আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর তরকারি। প্রথমেই দেখো গাটি কচুগুলো কেটে ধুয়ে তারপর সেদ্ধ করে রাখা আছে। সেদ্ধ করে নেওয়ার পর চিংড়ি মাছগুলোও কিন্তু ভেজে রেখে দেওয়া রয়েছে। এবার মাছ ভাজা যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই গোটা জিরে দিয়ে দেওয়া হয়েছে। জিরেটা কিছুক্ষণ রেখে এটা যখন ফুটে যাবে তারপরে তেজপাতাগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে 4-5টা কাঁচা লঙ্কাও এখানে দিয়ে দেওয়া হলো। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কা দেবে, এখানে কিন্তু খুব বেশি লঙ্কা দেওয়া হয়নি। তারপরে দেখো সবটা একসাথে আবার নেড়ে চেড়ে নেওয়া হলো। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেব আর দেব হলুদ গুঁড়ো। এইগুলো দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ কিন্তু এইভাবেই এটাকে একটু ভেজে নেব। তোমরা এখন দেখছো ওয়েলকাম টু জিনির কিচেন চ্যানেলে। এরকম যদি আরও নতুনত্ব কোনো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখো এরকমভাবেই কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়া হলো। এখানে কিন্তু অন্য আর কোনো মশলা দেওয়া হয়নি, সামান্য কিছু মশলা দিয়েই অল্প পরিমাণে তেল দিয়ে কিন্তু রান্নাটা পুরোটা করা হচ্ছে। এরপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর জল দিয়ে দেওয়া হলো। জলটা কিন্তু খুব বেশি দেব না, জলটার পরিমাণটা একটু কমই থাকবে। এবার ভালো করে এটা ফুটিয়ে নেব, কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখো কতটা ফুটে গেছে। এবার কিছুক্ষণ ফুটে যাওয়ার পর তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে কিন্তু দিয়ে দেওয়া হলো। আবারও একটু নেড়ে চেড়ে নেব, তারপর আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। দেখ ঝোলটা কতটা কমে গেছে, আরও কিছুক্ষণ রাখবো। রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেছে। এবার এর মধ্যে আগে একটুখানি গোটা জিরে হালকা করে ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে রাখা হয়েছিল, সেই গুঁড়ো জিরেটাই কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সার্ভ করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ।